হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন চ্যাপ্টারটা বোঝাবো। ওকে, তো এটা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে আছে, তো যার জন্য একটু ভালো করে বুঝতে হবে। তো আজকে আমি একদম বেসিক কনসেপ্টটা দেবো, ঠিক আছে? আর তারপরে বই থেকে কী কী পড়বে না পড়বে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। দেখো, যাদের পর্যায় সারণী পড়া হয়ে গেছে, তো তোমরা সবাই পর্যায় সারণীতে দেখেছো যে পর্যায় সারণীতে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসটা থাকে কত নম্বরে? 18 নম্বর শ্রেণীতে। দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে, ঠিক কি না বলো? আচ্ছা, হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কি? হিলিয়াম। এটাও তোমরা জানো, এইখানে থাকে হাইড্রোজেন, তাই না? একবারে এইখানে থাকে হিলিয়াম, তারপরে থাকে লিথিয়াম, তারপরে থাকে বেরিলিয়াম, এইভাবে কিন্তু পর্যায় সারণী চলতে থাকে। ওকে, দেখো পর্যায় সারণীর প্রত্যেকটা মৌল চাই যে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। যেমন সবাই সেটেল হতে চায়, ঠিক আছে, চাকরি বাকরি করে, তেমনি প্রত্যেকটা মৌলও কিন্তু চাই যে আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করব। তার মানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করব। আর ব্যতিক্রম হচ্ছে লিথিয়াম, হাইড্রোজেন এরা। কারণ দেখো, হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কে আছে ভাই? হিলিয়াম। আর হিলিয়ামের শেষ কক্ষপথে কটা? হিলিয়ামের শেষ কক্ষপথে কিন্তু 2টো ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন কার মতো হতে চাইবে? হিলিয়ামের মতো। লিথিয়াম কার মতো হতে চাইবে? হিলিয়ামের মতো। কারণ হাইড্রোজেন এবং লিথিয়াম এদের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? তোমাদের পাশের বাড়িতে যদি কোনো পড়াশোনায় ভালো দাদা বা দিদি থাকে, তাহলে দেখবে তোমাকে বাড়ি থেকে কিন্তু অনেকবার বলে, তাই না, যে ওই দাদার মতো হতে হবে পড়াশোনায়। বা ফ্যামিলিতে যখন কেউ ভালো পড়াশোনা করে, দাদা বা দিদি, তখন কিন্তু তোমাকে বলা হয় যে দেখ দাদা কেমন ভালো পড়াশোনা করছে, তো তোকেও ওর মতো হতে হবে। তেমনি পর্যায় সারণীর প্রত্যেকটা মৌল চাই কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। কাছাকাছি নিষ্ক্রিয় মৌল, আমি আবার বলছি, ক্লিয়ার? তো এই ঘটনার জন্য এরা সমযোজী বন্ধন গঠন করে, আবার আয়নীয় বন্ধন গঠন করে। তার মানে দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে বা পরস্পর কাছাকাছি অবস্থান করে একটা নতুন যৌগের সৃষ্টি করে, ঠিক আছে? তো যদি আয়নীয় বন্ধন দ্বারা গঠিত হয়, তাহলে সেই যৌগকে বলবো আয়নীয় যৌগ। আর যদি সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, তাহলে সেই যৌগকে বলবো সমযোজী যৌগ। ব্যাস, এইটা হচ্ছে মেন গল্প। এবার দেখো, তার আগে তোমাকে আর একটা কথা বুঝতে হবে এখানে। যদি পজিটিভ আধান কাছাকাছি থাকে, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করে, এটা আমরা জানি। কিন্তু যদি নেগেটিভ আধান কাছাকাছি থাকে, তাহলে এরা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক কিনা বলো? তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, NaCl দিয়ে এক্সাম্পলটা দিই, বুঝতে সুবিধা হবে। দেখো, NaCl এর Na এই মৌলটার আমরা যদি ইলেকট্রন বিন্যাস নিই, কি পাবো? 2,8,1। তার মানে এর শেষ কক্ষপথে কটা আছে? একটা। এ কিন্তু চাইবে আমি কখনোই একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেবো, দিয়ে আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাব। ভাই, আমার শেষ কক্ষপথে 8টা হয়ে যাবে। নিষ্ক্রিয় গ্যাস মানে ওদের সবার শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, হিলিয়াম ব্যতীত। হিলিয়াম শুধু ব্যতিক্রম। তাহলে এ সবসময় চাইবে একটা ইলেকট্রন ত্যাগ করতে। এবার ক্লোরিন, তুমি যদি ক্লোরিনকে দেখো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত হয়? 2,8,7। তাহলে ক্লোরিন চাইবে ভাই আমিও তো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করব, তাহলে আমাকে কেউ একজন ইলেকট্রন দাও, আমি সেই ইলেকট্রনটা নেব, দিয়ে 8টা পূর্ণ করে দেবো শেষ কক্ষপথে। ব্যাস, গল্প শেষ, ঠিক কিনা বলো? তো সেই কারণে Na কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। Na এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, আর Cl এর শেষ কক্ষপথে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে? Na কি করে? এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়, বলে নে ভাই তুই ইলেকট্রনটা নে, আমার দরকার নাই, কারণ আমি এই ইলেকট্রনটা ছেড়ে দিলেই আমার শেষ কক্ষপথে 8টা হয়ে যাবে, বাস আমি হ্যাপি, নো প্রবলেম। দিয়ে তৈরি হয় Na+। ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হবে, কারণ দেখো ইলেকট্রন ঋণাত্মক, আমি ঋণাত্মক ত্যাগ করছি মানে নিজে আমি ধনাত্মক হয়ে যাচ্ছি। আর ক্লোরিন কি করছে? সেই ইলেকট্রনটাকে গ্রহণ করছে, ঠিক আছে? তাহলে Na+ আর Cl- সেটা থেকে তৈরি হচ্ছে NaCl। কেন বলো তো? কারণ Na+ এটা তো পজিটিভ, Cl- এটা তো নেগেটিভ, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে, দিয়ে যে বন্ধন গঠিত হচ্ছে তাকে বলবো আমরা আয়নীয় বন্ধন। ক্লিয়ার? আর যৌগটা হয়ে গেল কি? NaCl। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিন্তু এটা তৈরি হলো। আমি আর একটা সিম্পল এক্সাম্পল দিই, ক্যালসিয়াম অক্সাইড। দেখো,
ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2,8,8,2, কারণ ক্যালসিয়াম হচ্ছে 20টা ইলেকট্রন থাকে ক্যালসিয়ামে, ঠিক। আর অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8, তাহলে 2,6। ঠিক। দেখো ক্যালসিয়াম চাইবে যে আমি এই দুটো ইলেকট্রন কখন ত্যাগ করে দেবো, আর অক্সিজেন কি চাইবে? যে আমি এই দুটো ইলেকট্রন কখন নেব। বলো, ক্লিয়ার? ঠিক, একদম। তাহলে হবে কি, দেখো এটা আমি কিভাবে আঁকছি ভালো করে দেখবে। তাহলে ক্যালসিয়াম এর শেষ কক্ষপথে কটা? দুটো। আমি শুধু শেষ কক্ষপথের ইলেকট্রন দুটোই কিন্তু আঁকবো, হ্যাঁ, 1, 2, প্লাস অক্সিজেন শেষ কক্ষপথে কটা? 6টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা। ক্যালসিয়াম এই ইলেকট্রনটা এখানে দিয়ে দিল, আর একটা ইলেকট্রন এখানে দিয়ে দিল, ঠিক আছে। দিয়ে কি তৈরি হয়ে গেল? Ca2+। কেন 2+? দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে ভাই, একদম ইজি কনসেপ্ট, একদম কঠিন নয়। আর অক্সিজেন 2-, কারণ ও দুটো ইলেকট্রন নিয়েছে। আমি ঋণাত্মক নিচ্ছি, তাহলে আমি নিজে তো ঋণাত্মক হবই, ঠিক আছে। তাহলে Ca2+ ও 2- হবে, ক্লিয়ার? তাহলে হয়ে গেল কি? CaO তৈরি হয়ে গেল, দেখো ক্যালসিয়াম অক্সাইড বা CaO। আশা করি কোনো সমস্যা নেই। ওকে ওকে, দেখো বেশ, এইবার দেখো MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে, আচ্ছা ম্যাগনেসিয়ামের কটা ইলেকট্রন আছে সেটা আগে বলি, 12টা। তাহলে 2,8,2, ঠিক। আর ক্লোরিন 2,8,7। দেখো ভাই, আমি মানছি যে ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে ওর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, নো প্রবলেম। কিন্তু এই দুটো ইলেকট্রনের দুটোই কিন্তু একটা ক্লোরিন গ্রহণ করতে পারবে না। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু দুটো ইলেকট্রন তো ক্লোরিন গ্রহণ করতে পারে না, ঠিক কিনা বলো? তাহলে কি হবে না, একটা করে ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করবে, আর দুটো ক্লোরিন একটা করে দুটো ইলেকট্রন গ্রহণ করে নেবে। দেখো এই ক্লোরিনটা আর একটা ইলেকট্রন গ্রহণ করলেই 8টা হয়ে যাবে, তাহলে ও তো ফাঁকাই দুটো ইলেকট্রন গ্রহণ করতে যাবে না, ঠিক কিনা বলো? কিন্তু ম্যাগনেসিয়াম তো দুটো ইলেকট্রনই ত্যাগ করবে, তবেই 8টা পূর্ণ করবে শেষ কক্ষপথে। তাহলে এই দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য কিন্তু দুটো ক্লোরিন চাই। বুঝা গেল কি বললাম? তাহলে কি করে আঁকছি দেখো, ম্যাগনেসিয়াম শেষ কক্ষপথে দুটো, ক্লোরিন 1, 2, 3, 4, 5, 6, এদিকে একটা ক্লোরিন 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, 7টা করে দেখো দিয়েছি। ক্লোরিনের শেষ কক্ষপথে যেহেতু 7টা করে ইলেকট্রন আছে, তাহলে ক্লোরিন কি করবে? এর একটা ইলেকট্রন নেবে, এই ক্লোরিন কি করবে? এর একটা ইলেকট্রন নেবে, ব্যাস। দিয়ে কি তৈরি হলো দেখো, দেখো আচ্ছা Mg2+ আর 2Cl-। কেন Cl2- লিখিনি কিন্তু, কারণ একটা ক্লোরিন দুটো ইলেকট্রন নেয়নি, দুটো করে ক্লোরিন একটা করে ইলেকট্রন নিয়েছে, ঠিক আছে, সেই জন্য 2Cl-। দিয়ে তৈরি হয়ে গেল MgCl2, ঠিক আছে। তো এই হচ্ছে আয়নীয় যৌগ গঠনের পদ্ধতি, ঠিক আছে। আর একটা ব্যতিক্রম আছে, দেখো বলি শোনো। তুমি এতক্ষণ দেখলে যে সবাই কিন্তু অষ্টক পূর্তি করছে, মানে অষ্টক মানে 8টা ইলেকট্রন ফুলফিল করছে শেষ কক্ষপথে, কিন্তু লিথিয়াম হাইড্রাইড এমন এক যৌগ যে শেষ কক্ষপথে 8টা পূরণ করে না। দেখো লিথিয়ামকে তুমি যদি দেখো, লিথিয়ামকে যদি দেখো 2,1, আর হাইড্রোজেন শুধু 1। তাহলে লিথিয়াম চাইবে যে আমি হিলিয়ামের মতো হব, কারণ আমার বাড়ির পাশের নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, ব্যাস আমি তাহলে হিলিয়ামের মতো হব।
তাহলে এ চাইবে আমি এই একটা কখন ত্যাগ করে দেবো দিয়ে হিলিয়ামের মতো দুটো ইলেকট্রন আমার শেষ কক্ষপথে থাকবে। তাহলে সেখানে কি হবে দেখো, লিথিয়াম শেষ কক্ষপথে আছে কটা, একটা, আর হাইড্রোজেন এরও শেষ কক্ষপথে একটা। লিথিয়াম এইটাকে দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে কি হবে না Li প্লাস আর এ হয়ে যাবে H মাইনাস, দিয়ে তৈরি করবে লিথিয়াম হাইড্রাইড। একটা কোশ্চেন আসে যে এমন একটা আয়নীয় যৌগের নাম করো যেখানে অষ্টক সূত্র মানে না, তখন এইটা হবে উত্তর LiH। এটা দ্বৈত সূত্র মানে দুটো করে ইলেকট্রন ফুলফিল করছে, অষ্টক সূত্র মানে না। ওকে, তো এই ভিডিওটা এতটাই, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। কেমন লাগলো ভিডিওটা, কেমন বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে।